নবীকে সঙ্গে করে নিয়া খালেদের বেটি তাহেরার কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে মোহাম্মদের মুখবিলে তাকাইয়া দেখেন কি সুন্দর যেন চেহারা, মাথার উপরে আসমান থেকে মেঘ বানাইয়া নিয়া তাকে ছায়া করে নিয়ে আছে। উনি বললেন, এত বড় সৌভাগ্য আমার, ইনি তো আখিরি জামানার নবী হবেন, এনার নাম মোহাম্মদ আরবি হবেন, তাজেদারে রসুল হবেন, শাফিল মুজনবিন হবেন, সৈয়দুল আম্বিয়া হবেন, খাতেমান নবী হবেন, ইনি জান্নাতের সর্দার হবেন। সমস্ত মখলুকের সুপারিশ করে তাদেরকে জান্নাতবাসী করে দেবেন। উনি তৌরাত কিতাবের পণ্ডিত ছিলেন, ইঞ্জিলের কিতাবের পণ্ডিত ছিলেন। খালেদের বেটি তাহেরা বললেন, ঠিক আছে, আমি এনাকে নিয়ে নেব, আমি রাজি আছি, কিন্তু প্রথমবারের জন্য আমি কিছু দেব না, কিছু টাকা পয়সা দেব। ব্যবসা বাণিজ্য কিভাবে করে না করে আমি এই মানুষটাকে আগে দেখি, তারপরে বেতন ধার্য করে দেব। কিছু টাকা দিলেন ব্যবসা করার জন্য, অল্প সময়ের মধ্যে দ্বিগুণ লাভ করে এনে খালেদের বেটি তাহেরার কাছে দিয়ে দিলেন। তাহেরা বললেন, এ যাবৎ যত ব্যবসা করেছি লোকজনকে দিয়া, তার চেয়ে বহু গুণে লাভবান আপনি আমাকে করে দিলেন। আপনাকে আমি কিছু দিতে চাই। কহেন না, আমার চাচা আবু তালেব আছে, তিনি আমার অভিভাবক, তিনি যদি কিছু নিতে বলেন তাহলে নিব, নচেত আমি আপনার কাছ থেকে কোনো টাকা বিনিময়ে নিতে পারবো না। সুবহানাল্লাহ। হায় রে, কি মানুষ! সেই মানুষটা আপনার আমার সারা বিশ্বেরই যিনি নবী, 18,000 মখলুকাত যারা আছে তাদের নবী, শুনো মানুষের নবী না, জিন ইনসানের নবী, পশু পাখির নবী। ওই মানুষটা যখন দুনিয়া আসতেছিল, ওই মানুষটা দুনিয়া আসতে থাকলে পূর্ব আকাশের পাখিগুলো পশ্চিম আকাশের পাখিকে খবর দেয়, পশ্চিম আকাশের পাখিগুলো পূর্ব আকাশের পাখিগুলোকে খবর দেয়, উত্তর আকাশের পাখিগুলো দক্ষিণ আকাশের পাখিগুলোকে খবর দেয়, জীবজন্তুকে খবর দেয়, মাছ আর এক মাছকে খবর দেয়, এক গাছ আর এক গাছকে খবর দেয়, এক লোক আর এক লোককে খবর দেয়, এক জন্তু আর এক জন্তুই খবর দেয় যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে পদার্পণ করতেছেন। কোন সুবহানাল্লাহ। সেই মানুষটার কথা বয়ান হবে। যত আলেম আছেন আগে আমার নবীর কথা বয়ান করবে। আমার নবীর কথা যদি বায়ান হয়, ওই বায়ান যদি মানুষ বসে বসে শোনে, আমার নবী বলেছেন তার জীবনের গুনাহগুলো ঝরে জমিনে পড়ে যায়। নিষ্পাপ মা তাকাদ্দাম আলে জামবিহি ওয়া তাআখার আলে আউয়ালিহি ওয়া আখিরিহি। যে নবীর জীবনের একটা প্রথম গুনাহ ছিল না, নবীর জীবনের শেষও গুনাহ নাই, সেই নবীজির কথা যারা শুনবে তাদের জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত একটা গুনাহ আল্লাহ তাআলা রাখবে না। এত সুন্দর বয়ান মুসলমান যদি এখানে না বসে, এটা ডেকে ডেকে এনে বসান যাবে না। কত প্রচার, কত আলোচনা করছে, সভা দিচ্ছি। 1 ঘন্টা না 2 ঘন্টা বসে একটু আমার হাবিবের কথা আমরা শুনবো। বাজে কথা শোনার তো দরকার নাই। আমার নবীর জন্য পূর্ব আকাশের পাখি পশ্চিম আকাশের পাখিকে খবর দেয়। আবার খাতেমান নবী আসতেছেন, সৈয়দুল মুরসালিন, সৈয়দুল আম্বিয়া, নবীদের সমস্ত নবীদের সরদার। সেই নবী দুনিয়াতে পদার্পণ হচ্ছেন, এই খবর সারা বিশ্বের মধ্যে ছায়লাভ করে দেয়। আর মাছগুলো আর এক মাছে খবর দেয়, পাখিগুলো আর এক পাখিগুলোকে খবর দেয়। সেই নবীজির কথা বসে বসে শুনব। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলা ইলাহা ইলা ইলাহা। আরবের রীতি ছিল, এই কথা আমি পরে বলছি, খালেদের বেটি তাহেরার কথা আমি পরে বলতেছি। এর আগে একটা কথা শুনেন,
যে নবীর খবর আসমান জমিনে সর্ব জায়গায় স্তম্ভিত হয়ে যায়, কম্পিত হয়ে যায়, খুশিতে সায়লাভ হয়ে যায়। ওই নবী আসার একদিন পরে আরবের রীতি ছিল মা ছেলেকে দুগ্ধ দিত না। মক্কা থেকে ইলান দিলেন, মক্কায় বড় বড় ধনী বাস করে, ধনী মানুষের সন্তান যদি পেলে দেওয়া যায় বহু টাকা লাভবান হবে। এই জন্য খবর হয়ে গেল তায়েব দেশ থেকে বনি সাদ গোত্রের থেকে বহু ধাত্রী আসলেন যে মক্কাতে বড় বড় লোকের ছেলেদের পেলে পালা পোষা যদি করে দিতে পারি, 1 বছর 2 বছর যদি পেলে দিতে পারি, আমরা বহু টাকায় লাভবান হয়ে যাব। এই আশা করে নিয়ে ওই মক্কা শহর থেকে তায়েব নগর বহু দূর, ওই তায়েব বনি সাদের গোত্রের থেকে 40 জন ধাত্রী আসলেন। আরো ছেলে নেবে, ধনী লোকের ছল নিয়ে গেলে বেশি পয়সা পাওয়া যাবে। 39 জন সন্তান নিয়ে ধাত্রীরা চলে গেলেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনের সন্তান, এত গরিব, এই গরিবকে আর কেউ নিতে রাজি হয় না। তবে ফিরে যাওয়ার পথে মা হালিমা বললেন, একাই যখন চলে যাচ্ছে এই ছেলেটা নিয়ে যাই, খালি হাতে যায় কি হয়। মুহাম্মদ আরবির আমেনার ঘরে পুছি বললেন, ছেলেটা তো নেব, কিন্তু টাকা পয়সা তো আপনাদের নাই। আমরা তেমন কিছু দিতে পারবো না, আপনি যদি পালা পোষা করে দেন তাহলে যতটুক পারি সামর্থ্য অনুযায়ী আমরা আপনাকে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমরা ফিরেই যাচ্ছে। মা হালিমা ছেলেটাকে কোলে করে নিয়ে গাধার উপর বা ন্যাংরা উটের উপর তুললেন। উটটাও চলে না ভালো, উটটাও ভালো চলে না। 39 জন ধাত্রী চলে গেছে বড় লোকের সন্তানগুলি নিয়া, কিন্তু এনাকে কেউ নিতে চায় না। মুহাম্মদ আরবিকে মা হালিমা মুখে চুমা দিয়ে যখন বুকে তুলেলি, উটের উপর তুললেন, তার ন্যাংরা উট তার এত শক্তি হয়ে গেল। উট কয় জীবনে একটা মানুষ তুলেছে যে মানুষের বিনিময়ে সারা বিশ্ব আল্লাহ তাআলা মাফ করে দেবে। সেই মানুষটাকে আমি তুললাম, এত শক্তি উটের হয়ে গেল, জীবন চলে যাবে। ওই 39 জন ধাত্রীকে আমার ধরতে হবে। সুবহানাল্লাহ, কই এমন একটা মানুষকে তুলতে পেরেছি। এই কথা মনে করে উটের জীবন মরণ স্বীকার করে নিয়ে আল্লাহর নামে উট চললেন। যাইতে যাইতে 39 জন ধাত্রীকে ওই উট নেওয়া অবস্থায় তাদের ধরে ফেলে, তাদের পিছে ফেলে দিয়ে উট তাড়াতাড়ি মুহাম্মদকে নিয়ে তায়েফ নগরে বনি সাদ গোত্রেতে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। বাড়িতে যায় দেখে মা হালিমা তার সমস্ত গাছেতে ফল মূল সব সুসজ্জিত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। বকরি দহন করবার যায়, যে বকরিতে 100 গ্রাম দুধ হতো সেই বকরিতে 400 গ্রাম দুধ হয়। উট দহন করতে যায়, যার 200 গ্রাম দুধ হতো তার 800 গ্রাম দুধ হয়। এইভাবে শাক সবজিতে ফল মূলে তার বাড়ি ভরপুর হয়ে যায়। তার স্তনের দুগ্ধ আসতো না। মুহাম্মদকে যখন স্তনের ডান স্তনে দুগ্ধ দিয়েছে এবং স্তনের দুগ্ধ শুরু হয়ে গেল, আল্লাহর রহমত বরকত শুরু হয়ে গেল। 2 স্তনে তার দুধ ভরপুর। এইভাবে পালতে পালতে 4 বছর পর্যন্ত আমার নবীকে মা হালিমা পালা পোষা করা শুরু করে দিলেন। তার অবস্থা পরিবর্তন হয়ে গেল। একদিন হঠাৎ করে 4 বছর বয়সের শেষের দিকে মা হালিমার আর এক সন্তান ছিল আব্দুর রহমান, তার সঙ্গে
তিনি বকরি চড়াইবার যাওয়ার জন্য পাহাড়ে যাবে। মোহাম্মদ আবদার করলেন, মা আমি একটু ভাইয়ের সঙ্গে একটু পাহাড়ে বকরি চড়াইতে যেতে চাই। কয় বাবা তুমি যায় না, তুমি শিশু মানুষ যায় না। কিন্তু কিছুতেই তিনি ছাড়লেন না। মার কাছ থেকে অনুমতি নিয়া তিনি বকরি চড়াইবার জন্য পাহাড়ে চলে যায়। হযরত জিবরাইল হযরত মিকরাইল এসে নবী মুহাম্মদকে এক নজর দেখলেন পাহাড়ের মধ্যে। কোন সুবহানাল্লাহ। পাহাড়ের মধ্যে এক নজরে দেখার পরেই চলে গেলেন। দূরে চলে যেয়ে বললেন, এটাই তো আখিরি জামানার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াতিম নবী বাবার নবী। কিছুক্ষণ পরেই গাধার শুরুতে মুখটা একটু সূচের মতন এক জানোয়ার আসলেন, আর একটা জানোয়ার আসলেন তার সঙ্গে। দুই জানোয়ার এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাই বাসাতে গেছে খাওয়া আনার জন্য। আল্লাহর হাবিবকে একাই বকরির কাছে রেখে গেছেন, পাহাড়ের কাছে রেখে গেছেন। আল্লাহর নবীকে এই দুই জন্তু এসে তার বুকখানা ফেলে দিয়া তার বুকের মধ্যে থেকে রাগ, ক্লেশ, বদমাইশি, কুপ্রবৃত্তি যত কিছু আছে সব বাড়ি করে ফেলে দিয়া, তার কলিজা টান দিয়ে বাড়ি করে ফেলে দিয়া, বরফের আবে জমজম বেহেশতের পানি দিয়া তার ওই বুকখানা একবার সাকা করে ধুয়ে ফেলে অতি তাড়াতাড়ি বুকের মধ্যে তার কলিজা, তার গুদ্দা সব কিছু দিয়ে সেলাই করে দিচ্ছেন। কিন্তু দূরের থেকে তার ভাই, ওই সৎ ভাই লক্ষ্য করে আসতেছে বাড়ির থেকে যে মুহাম্মদকে চিৎ করে শুয়ে যা। দুই জন্তু যেন তার বুকের উপর উঠে কি যেন করতেছে, চিৎকার করলেন। দৌড়াইলেন আবার বাড়ির দিকে। যা মা হালিমাকে বললেন, আমার ভাই মুহাম্মদ নাই, দুই যন্ত্র এসে তাকে খায়া ফেলে দিছে, বুকের উপর উঠে বসে কি যেন করতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিৎকার করে বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার শুনে ধাত্রীমা হালিমা দৌড়ে এসে দেখে পাহাড়ের নিচে পড়ে আছে, থরথর করে কাঁপতেছে। বুকে তুলে নিলেন, বুকে তুলে নিয়ে বললেন, বাবা ভয় পেয়েছ? ভয় পেয়েছি মা, ভয় পেয়েছে। আমার বুকের উপর উঠে কি যেন করল, রাগ, হিংসা, বিদ্বেষ যত কিছু আছে সমস্ত বাহির করে ফেলে দিয়া, তার কলজা বাড়ি করে দিয়া, বেহেশতের পানি দিয়া ধোয়া আবার ফিট করে দিয়ে তারা চলে গেল। হালিমা কয়, এই সন্তানকে আর রাখা চলবে না। অতি তাড়াতাড়ি মক্কায় নগরে মা আমিনার কাছে পুছে দিতে হবে। একবার না, দুইবার না, 4 বার তার সিনা চাক হয়। 4 বৎসর বয়সে, 10 বৎসর বয়সে, নবুয়তের পূর্ব মুহূর্তে আর মিরাজের রাত্রিতে আল্লাহর নবীর 4 বার সিনা চাক করে তার মধ্যে থেকে সমস্ত কিছু বাড়ি করে দিয়ে একটা মাত্র জিকির, একটা মাত্র নাম, একটা মাত্র কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইলাহা। বন্ধু আমার, এই কলমা যারা এ জগতে পড়বে, এই কলমা যারা রাত্রির গভীরে পড়বে, এই কলমা যারা তাহাজ্জুদে পড়বে, হরদম যারা তেলাওয়াত করবে, আল্লাহর নবী বলেছেন, নবীর দিল যেরকম খুলুস করে আল্লাহ তাআলা তাকে পড়াইছেন, আপনার আত্মাকে খুলুস করে ইখলাসের সঙ্গে সৎ নিয়তে যদি একবার পড়া যায়, আমার নবী বলেছেন তার জন্য 7 খণ্ড জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে।
জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। কিন্তু পড়ার মতন পড়তে হবে, রাত্রি গভীরে পড়তে হবে, নির্জনে বসে বসে পড়তে হবে, তাহাজ্জুদের পরে বসে বসে পড়তে হবে, হরদম হরদম জবানে পড়তে হবে। কাল হালা মা কাল হালাকু জিকিরি ওমা রিয়াজুল জান্নাহ। এই বেহেশতের ময়দানের মধ্যে যেখানে কোরআন হাদিসের বয়ান হয়, ওটা হলো বেহেশতের ময়দান। এই বেহেশতের ময়দানে বসে বসে মনে মনে যদি পড়েন, আল্লাহ তাআলা তার এই পড়াকে কবুল করে নিয়ে নেবেন। আপনার কি যে বললেন আপনার সন্তানকে আর রাখতে পারবে না, 4 বছর পালা পোষা করেছি আমি, এই অবস্থা হয়ে গেছে, আপনি একটু দয়া করে সন্তানটা ফেরত নেন। ওই আমার সন্তান, আপনার সন্তান নিয়ে আমি বড় লাভবান। আমার গ্রামবাসীর মানুষও আমার বাড়ির বকরির দুগ্ধ পান করে তার বকরির বাচ্চা খাওয়াইছে। আমার ফল ফুলের গাছ ভরপুর হয়ে গেছে বাবা। তার কারণ হইল এই কলমা যার দিলের মধ্যে, এই কলমা যার ঘরের মধ্যে, এই কলমা যার নিজের মধ্যে, এই কলমা যার বাড়ির মধ্যে থাকবে, আল্লাহ তাআলা একালেও তার শান্তি দিয়ে দিবে, পরকালে তো তার বেহিসাব আল্লাহ বেহেশত দান করে দেবে বাবা। তাই এই কলমাকে বোঝানোর জন্য আমার নবীর জীবনে কত কষ্ট হয়েছে আপনারা ইতিহাস দেখে শুনেছেন, হাদিস থেকে বর্ণনা শুনেছেন, কোরআনের বর্ণনার মধ্যে এই কলমারই বর্ণনা আছে। সোনার ভাইয়েরা আমার, আমি যে বক্তব্য, আমি যে কলমার কথা আপনাদের কাছে বললাম, আল্লাহ তাআলা এই কলমার উপরে যেন আপনারা আমাকে শেষ নিঃশ্বাস আখিরি দম খাতমা বেল সকলকেই যেন করে দেয়, বলুন আমিন। বক্তা আনছেন নিয়ে আসে কো পাথর রেখে বক্তা থাকবো আগের মুড়িয়া আনছে যায় বাবা। শুনো, আমি সারাইতে করবাম, আমার কথা শুনুন। না না, সব জিনিসের মাপ আছে, এই কথা মনে করেন। আস্তে আস্তে বক্তৃতা তো আস্তে আস্তে রেঞ্জ উঠবো। এই 1 ঘন্টার মধ্যে কি বক্তৃতার ফাইনাল হবা? তাও যত যার দিল বক্তাই হোক, মেলা দিন তো ওয়াজ করছি, এটা বুঝি তো যে বক্তৃতার টেন্স কখন আসবে। এই শুরু হচ্ছে, বক্তা পাথর মেরে আমি ছেড়ে দিলাম, সোজা কথা। কারণ বক্তা আমার পাথর মেরে থেকে কোচ দেহ, উনি মুরব্বী মানুষ, আমার উস্তাদের উস্তাদ হয়, তাহলে আমাদের দাওয়াত দিয়ে ওয়াজ করবে, দিল না, এটা কাম হবা, বদনাম হয়ে যাব। তো বাবা বাইসে থাকিতে না আবার কমু মরে যায়, তোরা আমাকে দোয়া করে দিস। আমার না গেলে মুক্তাসার দোয়া কর, আমি যাইতেছি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ 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 আল্লাহ, আমার দেশবাসী আত্মীয় স্বজন, আল্লাহ তুমি সবাইকে মাফ করে দিও খোদা। আমরা বুঝি না মাবুদ, এই জন্য তোমার আলেম ওলামার কদর বুঝি না বলেই তো এই অবস্থায় পড়ে গেছি মাবুদ। আমার সঙ্গে অত্যন্ত মুরব্বীরা আমার সামনে বসে আছে, আল্লাহ তোমার কাছে একটা জিনিস চাই, ঈমানের সঙ্গে যেন আমরা সবার মউত হয়ে যায়। আল্লাহ ই আল্লাহ, আমার ভাই সভাপতি সাইফুল ইসলাম দুলাল আমার অত্যন্ত প্রিয় মানুষ। আল্লাহ আলেমের যারা প্রিয় হয় তারা তোমারও প্রিয় হয়ে যায়। আল্লাহ তুমি একবার একটু দেখো আমাদের কিভাবে তোমার কাছে হাত তুলছি। আল্লাহ এই মসজিদটা তুমি একটু কবুল করো খোদা। আল্লাহ একটু দয়া করো, আল্লাহ একটু দয়া করো। আল্লাহ আমরা তো ওখানে সেজদা করবো, আমরা তো কোনো কাজ করবো না, আল্লাহ তোমার এই হুকুম আহকাম মানব। আমার অত্যন্ত প্রিয় লোকজন আমাকে বলছিল একটু ওয়াজ করেন, তাই কিছু সময় একটু করলাম। এর মধ্যে ভুল ত্রুটি হলে মাফ করি আল্লাহ। আল্লাহ আজকের এই সভাকে কবুল করুন, আগামীকালের জলসাকেও আল্লাহ আপনি মঞ্জুর করুন। আল্লাহ এর উসিলে করে আমার মসজিদকে আল্লাহ যথারীতভাবে তৈয়ার করার তৌফিক দান করে দেন। আল্লাহ যারা হাত তুলছেন আল্লাহ সকলের হায়াতে তাইয়্যিবা দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। ওয়াহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম। আসেন আব্দুল্লাহর মতিন।